সেনা সদস্যের সঙ্গে আমার বিয়ে হয়। সে আমাকে যৌতুকের দাবিতে শারীরিক মানসিক নির্যাতন করে। একসময় সে আমাকে বাসায় রেখে যায় এবং যোগাযোগ বন্ধ করে দেয়। সেই সময় আমি তার ইউনিটে অভিযোগ করি একাধিকবার। অভিযোগের অভিযোগের পরে তাকে মুচলেকা করে দেয়। মুচলেকার পরও আবারও সে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আবারও সেম শারীরিক মানসিক নির্যাতন যৌতুকের দাবিতে। তারপর একসময় আমি মামলা করি আদালতে। মামলা মামলাতে তার ফার্স্টে ওয়ারেন্ট গ্রেপ্তার হয়। তারপরে হচ্ছে তার জেল হয়। সে ৯ দিনে জেলে ছিল। জেলে থাকার পর সে বর্ধিত জামিনে আপোসের শর্তে আমাকে নিতে চায়। তারপর সে একসময় আমাকে নিয়ে তার বাসায় যেতে চায়। তারপরে তার বাবা-মার সঙ্গে আমাকে পাঠায় দেয় আর সে বলে কর্মস্থলে আমি চলে যাব। আমার ছুটি শেষ। তারপর তার বাসায় যাওয়ার পরেও তার বাবা-মা আবারও আমাকে সেম নির্যাতন করে। তারপর আমাকে বাসায় পাঠিয়ে দেয়। তারপর আমার স্বামী বাসায় এসে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তারপরে আমি ইউনিট খাগড়াছড়ি সেনানিবাস খাগড়াছড়িতে 18 বেঙ্গল অধিনায়ক বরাবর যাই। সেখানে আমাকে হ্যারাসমেন্ট করে। আমাকে আমার আমি প্রথমে ডিভ কোয়ার্টারে যাই। ডিভ কোয়ার্টার থেকে বলে জি হচ্ছে আপনারা এখানে আসেন, আমরা হচ্ছে বিচার করব। তখন ব্রিগেড কমান্ডারের কাছে যাই। সেখান থেকেও বলে তাদের কর্তৃপক্ষ 18 বেঙ্গলের যে আমাদের কাছে আসেন, আমরা বিচার করব। কিন্তু যখন আমরা 18 বেঙ্গলে যাই আরপি গেটে আমাদের কাছ থেকে ফোন সিজ করে নেয় এবং বলে ইলেকট্রনিক কোনো ডিভাইস আছে কিনা আপনারা বের করেন। তারপর আমরা বলি যে না, নেই। তারপর আমাদের গেস্ট রুমে বসায় 4 ঘন্টার মতন বসে রাখার পরে তারপর টোয়াইসি স্যার আমাদের সঙ্গে কথা বলেন 10 মিনিটের মতন। টোয়াইসি স্যার আশরাফুল কবির সে আমাদের বলেন, আমি যখন তাকে একটা আমার স্টেটমেন্টটা দিই, সে বলে আমার সৈনিক আপনার সঙ্গে সংসার করতে চাচ্ছে না, আমি এই মুহূর্তে কি করব বলেন, আমার কিছু করার নেই, আপনারা আসতে পারেন। এবং এই কথা বলে আরেকটা কথা বলেন যে আপনি সেনাপ্রধানের কাছে যান বা জিওসির কাছে যান বা ব্রিগেড কমান্ডারের কাছে যান, লাস্ট পর্যায়ে আমার কাছে আসতে হবে, আমিই বিচারক, আমি যে ডিসপোজাল দিব সেটাই আপনি পাবেন। তারপর আমাদের বলে আপনারা আসতে পারেন। তারপর বাসায় আমি আসছি এবং আদালতে মামলা চলমান আছে, চলমান। তারপরে আমি আদালতকে এই বিষয়গুলো উপস্থাপন করি আবারও যে আদালতের ম্যাজিস্ট্রেট সুমনকে অর্থাৎ আমার স্বামীকে আবার গ্রেপ্তার পরোয়ানা জারি করেন এবং গ্রেপ্তার পরোয়ানা জারি খাগড়াছড়ি সেনানিবাস খাগড়াছড়ি অর্থাৎ 18 বেঙ্গল অধিনায়ক বরাবর পাঠিয়েছেন। এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমি একজন ভুক্তভোগী ভুক্তভোগী একজন নারী এবং হচ্ছে আমি সেনাপ্রধান এবং জিওসি এবং ব্রিগেড কমান্ডারের কাছে আমার বিষয়ে যে আমি অভিযোগ করেছি তদন্ত সাপেক্ষে দেখে আমাকে একটা সুষ্ঠু ডিসপোজাল দেওয়া হোক, আমি ন্যায় বিচারের আশা করি। আমার স্বামী সৈনিক মাহবুল হাসান সুমন আমাকে ফোনে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট এবং বিভিন্ন রকম হুমকি দিতেছেন। আমি যদি তার মুখোশ খুলে দিই বা আমার কারণে যদি মুখোশ খুলে যায় তাহলে আমাকে বা আমার ফ্যামিলিকে মেরে ফেলবে, এরকম হুমকি সে আমাকে দিতেছে। আমরা অনেক নির্যাতন, টাকার 5 লক্ষ টাকার দাবি করে, আমরা টাকাও দিয়েছি, তারপর অনেক দাবি করে। সেনাপ্রধানের কাছে এটা আমি একটা সুষ্ঠু বিচার চাই, আমার মেয়েকে আমরা অনেক ভুক্তভোগী। এই বিয়ে দেওয়ার পর থেকে যৌতুকের জন্য তাকে শারীরিক মানসিক নির্যাতন করে। আমি এরই একটা সেনাপ্রধানের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। ভুক্তভোগী মেয়ের বাবা, আমার মেয়েকে আমি সৈনিকের সঙ্গে বিয়ে দিয়েছি। বিয়ে দেওয়ার পর 2-3 মাস পর থেকে মানে আমার মেয়ের প্রতি নির্যাতন যৌতুকের কারণে। এরপর আমি 18 বেঙ্গল ইউনিটে সাভারে একবার অভিযোগ করছি। করার পর ওনারা আমাকে পরপর 3বার ডাকছে। ডাকার পর ওনারা ডিসপোজাল মানে সঠিক দিতে পারে না। বিচারটা আমরা ওখানে বলতেছি, কিন্তু ওই 18 বেঙ্গল থেকে আমাদের ফোন দেওয়ার পর হ্যারাসমেন্ট করে আমাদেরকে খাগড়াছড়িতে নিয়ে যায়। খাগড়াছড়ি 200 ব্রিগেডের কাছে, 203 নম্বর ব্রিগেডের কাছে আমরা যখন কমপ্লেন করি তখন ওনারা আমাদেরকে হচ্ছে ওই টোয়াইস সার্জনের মাধ্যমে আমাদেরকে 18 বেঙ্গলে নিয়ে যায়। ওখানে বিচার না পাওয়ার কারণে আমরা এখানে সম্মেলন করতেছি।